মহদিনা যাহায়ো রে বৈদ নহদীর ভোলা রে ভোলা ভোলা
দিয়া ঘাটা কিসের মোরে রান্ধন কিসের মোরে বারণ কিসের মোর রান্ধন কিসের মোর বারণ কিসের মোর হলদি বাটা মোর প্রাণনাথ অন্যের বাড়ি যায় মোর আঙিনা দিয়া ঘাটা প্রাণ সজনী। নতুন করে আবার কিছু কিছু চ্যানেলে একটি প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমটি হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টস। এই ইনঅথেন্টিক কন্টেন্টসের জন্য অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এই ইনঅথেন্টিক কন্টেন্টসটা কী আর কোন কোন চ্যানেলের উপর এই প্রভাবটি পড়ছে? যে চ্যানেলগুলো স্টোরি বেসিস, মানে যেসব চ্যানেলগুলো গল্পের উপর নির্ভর করে যেসব চ্যানেলগুলো হয়, দেখবেন বিভিন্ন রকম স্টোরি গল্প হয়, বিভিন্ন রকম স্টোরি যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলগুলো এই প্রবলেমটি আসছে। ইনঅথেন্টিক কন্টেন্টস মানে লো এফেক্ট, যেসব চ্যানেলে লো এফেক্ট কন্টেন্ট হচ্ছে তাদের অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আমার কাছে তেমনই কিছু চ্যানেল এসছে, তাদের এই ইস্যুটি এসছে। তারা আবার যখন অ্যাপ্লাই করলেও কিন্তু কিছু কাজ হচ্ছে না, সেই ডিমনিটাইজ থেকে যাচ্ছে। কেন হচ্ছে? আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যানেলগুলো স্টোরির উপর নির্ভর করে চ্যানেল তৈরি করা হয় সেই চ্যানেলগুলোই হচ্ছে, যারা বিভিন্ন রকম গল্প বলেন। আর এর কারণ হচ্ছে এআই। বেশিরভাগ দেখবেন যে চ্যানেলগুলো আছে যারা গল্প বলেন বা বিভিন্ন রকম স্টোরি নিয়ে তৈরি করেন ভিডিও, সেই সবগুলো কিন্তু সবই এআইয়ের মারফত হয়। এআই দিয়ে একটি থাম্বনেল তৈরি করেন এবং ব্যাকগ্রাউন্ডে একটি এআইয়ের ছবি থাকে, তার উপর গল্প বলা হয়। সেই গল্পটিও কিন্তু এআই দিয়ে তৈরি করা। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। প্রতিটি চ্যানেলে একই টাইপের ভিডিও, একটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে থাকে, তারপর পরপর একটি গল্প লেখা ওঠে, আবার ব্যাকগ্রাউন্ডে গল্পটি বলে। আর সেই লেখাটি কিন্তু যে স্ক্রিপ্টটা সেটাও এআই দিয়ে তৈরি করা, যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি থাকে সেটাও এআইয়ের মারফত, এবং যে ভয়েস আছে সেই ভয়েসটিও এআইয়ের মারফত। তার মানে ওই সব ভিডিওতে হিউম্যান টাচ, মানে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তার কোনো নিজস্ব কিছু নেই, কোনো হিউম্যান টাচ নেই। এই কারণে এই সব চ্যানেলে লো এফেক্ট কন্টেন্ট হিসাবে চিহ্নিত হচ্ছে, আর প্রতিটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এইবার একটি চ্যানেল ডিমনিটাইজ হলে আরও কিছু সমস্যা আছে। ধরুন কোনো একটি চ্যানেলের দুটো চ্যানেল থাকে, এখন বর্তমানে তো অনেকেরই দুটো করে চ্যানেল। দেখা গেল আপনার একটি চ্যানেল এই লো এফেক্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার ইউটিউবের যে পলিসি আছে, কোনো একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে তার আর যে চ্যানেলগুলো থাকে সেইগুলো কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তার মানে আপনার যদি দুটো চ্যানেল থাকে, কোনো একটি চ্যানেল হঠাৎ এই যে আপনি এই ধরনের স্টোরি তৈরি করছেন এআইয়ের মারফত, তারপর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এইবার আপনার যদি আরও একটি চ্যানেল থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যেসব চ্যানেলগুলো আছে স্টোরি বেসিস, যে চ্যানেলগুলো, যারা বেশিরভাগ ক্ষেত্রেই সব ভিডিওতে বিভিন্ন রকম গল্প বলে থাকেন, সেই গল্পের স্ক্রিপ্টগুলো তারা এআইয়ের মারফত অনেকে করে, মানে এআইয়ের মারফত সেই স্ক্রিপ্টগুলো লেখে, একটি ভিডিও তৈরি করে এআইয়ের মারফত দিয়ে। বিভিন্ন রকম কার্টুন ভিডিও তৈরি হয় এআই দিয়ে, কিংবা একটি ব্যাকগ্রাউন্ডে ছবি থাকে, মানে সব কিছু এআইয়ের মারফত। যে ভয়েসটি দেওয়া হয় সেই ভয়েসটিও কিন্তু এআইয়ের মারফত। আর দেখবেন এই ধরনের চ্যানেল ইউটিউবে প্রচুর আছে। সব চ্যানেলগুলো একই টাইপের ভিডিও,
কেউ হয়তো একটু মানে টাইটেলটি চেঞ্জ করে, কেউ হয়তো কিছু কিছু ক্যারেক্টার চেঞ্জ করে, কিন্তু সব কিছু কিন্তু একই টাইপের গড়ধারা। এই কারণে এইসব চ্যানেলগুলো এখন সব ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই সঠিকভাবে এআই ব্যবহার করুন। এআই চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, কিন্তু সব কিছু যদি আপনি এআইয়ের উপর নির্ভর করেন, আপনি যে ছবিটি দিচ্ছেন সেই ছবিও এআই, গল্পটিও এআই, এবং যে গল্প পড়ছে সেটিও এআই। হিউম্যান টাচ বলতে সেসব ভিডিওতে কিছু নেই। ইউটিউবের যে পলিসি আছে সেখানে বলাই আছে যে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি এআইয়ের সাহায্য নিন, কিন্তু আপনার যে নিজস্ব কিছু ক্রেডিট সেই ভিডিওতে থাকবে তো। সব কিছু যদি এআই দিয়ে করা হয় তাহলে তো সেটা লো এফেক্ট কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে এইসব চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আর আরেকটি সমস্যা, কোনো কারণবশত যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তার যদি আরেকটি চ্যানেল থাকে সেই চ্যানেলটি কিন্তু প্রভাব পড়বে, সেই চ্যানেলটিও ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। ইউটিউবে এখন যে নতুন পলিসি আসছে সেই পলিসি কিন্তু খুবই খারাপ। একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ওই ব্যক্তির যত চ্যানেল থাকবে সব চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। আগে ছিল কি, যদি দুটো চ্যানেল থাকে, মেন চ্যানেলটি ডিমনিটাইজ হলে সেকেন্ড চ্যানেলটি হয়ে যায়, কিন্তু সেকেন্ড চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয় মেন চ্যানেলটি থেকে যায়। কিন্তু এখন বর্তমানে কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে সেই ব্যক্তির যা চ্যানেল থাকবে সবই ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। এই কারণে লো এফেক্ট কন্টেন্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এআই দিয়ে সব কিছু করবেন না। এখন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে, একটি স্ক্রিপ্ট লেখেন এআই দিয়ে, ভয়েসটাও এআই দিয়ে দেন, এবং ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে সেটাও এআই, থাম্বনেল যেটা থাকে সেটাও এআই। সব কিছু, থাম্বনেল হয়তো নিজেকে অনেকে তৈরি করেন, কিন্তু থাম্বনেল তো ভিডিওর একটি অংশ না। থাম্বনেল আপনি নিজে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সেই ভিডিওতে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। হয় আপনি ভয়েস দিন নিজের গলায়, আর না হলে স্ক্রিপ্ট আপনি নিজে লিখুন, আপনার নিজের ভিডিও রাখুন। সব কিছু এআইয়ের উপর থাকলে ইউটিউব কিন্তু সেই চ্যানেলগুলো আর মনিটাইজ করবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যেসব চ্যানেলগুলো গল্প নিয়ে তৈরি হয় বা শুধু গল্প বলেন, সেই সব চ্যানেলগুলো তো কিছু ইস্যু আসছে, লো এফেক্ট কন্টেন্ট সেই সব চ্যানেলে আসছে, আর এই কারণে চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, যারা শুধু গল্প বলেন, তাই গল্পটা আপনারা নিজেদের ভয়েসে দিন, সব থেকে সুবিধা হয়। যে গল্পটি বলছেন সেই গল্পটি যদি আপনার নিজস্ব ভয়েস হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু দেখা গেল যে ভয়েসটি দিচ্ছেন সেই ভয়েস আপনি এআই দিয়ে তৈরি করলেন। এখন তো সবাই চ্যাট জিপিটি ব্যবহার করেন, চ্যাট জিপিটির মাধ্যমে এখন সবাই স্ক্রিপ্ট লেখেন, কোথাও দিয়ে এআই দিয়ে একটি থাম্বনেল তৈরি করেন, আবার ভয়েসও সেই চ্যাট জিপিটি মারফত হোক বা অন্য এআই মারফত হোক, ভয়েসটিও এআই দিয়ে তৈরি করা হচ্ছে। আর একই ভিডিও ইউটিউবে প্রচুর আছে। এই কারণে ইউটিউব এইসব চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দিচ্ছে। আর ডিমনিটাইজ হলে আরও একটি প্রবলেম আছে, সবারই এখন বর্তমানে মাল্টিপল চ্যানেল থাকে। কোনো একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে পরবর্তীকালে আর যে চ্যানেলগুলো আছে সেগুলো যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ইউটিউবের নতুন পলিসি। তাই যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখেন, এআই দিয়ে যাবতীয় সব কাজ করেন, অবশ্যই সাবধান হয়ে যান। চ্যানেল যদি মনিটাইজ ধরে রাখতে চান
তাহলে আপনাদের নিজস্ব কিছু দেখাতে হবে। হয় আপনি ভয়েসটি নিজস্ব দিন, না হলে আপনি নিজস্ব ফেস ক্যাম ভিডিও তৈরি করুন, আর নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। কিছু কিছু চ্যানেল আমার কাছে, দুটো চ্যানেল এসছে, দুটো চ্যানেলের কিন্তু সেম কেস। আমি আরও অনেক চ্যানেল দেখেছি, আমার সাথে অনেকে জানাশোনা ছিল, আমি কিছু কিছু চ্যানেল দেখতাম আগে, সেই চ্যানেলগুলো এখন দেখি ডিমনিটাইজ হয়ে গেছে। তারা খুব ভালো গল্প, খুব সুন্দর সুন্দর গল্প দেখা যেত সেখানে, কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজ নেই, ওই যে এআই মারফত। তাই ভয়েসটি যদি আপনারা নিজস্ব গলায় দেন, তাহলে কিন্তু প্রবলেম অতটা হয় না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্ট করবেন। এই ভিডিওটি ভালো লাগলো কি না তাহলেও কমেন্টস করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। নতুন করে আবার কিছু কিছু চ্যানেলে একটি প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমটি হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টস। এই ইনঅথেন্টিক কন্টেন্টসের জন্য অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এই ইনঅথেন্টিক কন্টেন্টসটা কী, আর কোন কোন চ্যানেলের উপর এই প্রভাবটি পড়ছে? যে চ্যানেলগুলো স্টোরি বেসিস, মানে যেসব চ্যানেলগুলো গল্পের উপর নির্ভর করে, যেসব চ্যানেলগুলো হয়, দেখবেন বিভিন্ন রকম স্টোরি, গল্প হয়, বিভিন্ন রকম স্টোরি যে চ্যানেলগুলো আছে, সেই সব চ্যানেলগুলো এই প্রবলেমটি আসছে। ইনঅথেন্টিক কন্টেন্টস মানে লো এফেক্ট, যেসব চ্যানেলে লো এফেক্ট কন্টেন্ট হচ্ছে তাদের অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আমার কাছে তেমনই কিছু চ্যানেল এসছে, তাদের এই ইস্যুটি এসছে। তারা আবার যখন অ্যাপ্লাই করলেও কিন্তু কিছু কাজ হচ্ছে না, সেই ডিমনিটাইজ থেকে যাচ্ছে। কেন হচ্ছে? আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যানেলগুলো স্টোরির উপর নির্ভর করে চ্যানেল তৈরি করা হয়, সেই চ্যানেলগুলোই হচ্ছে, যারা বিভিন্ন রকম গল্প বলেন। আর এর কারণ হচ্ছে এআই। বেশিরভাগ দেখবেন যে চ্যানেলগুলো আছে যারা গল্প বলেন বা বিভিন্ন রকম স্টোরি নিয়ে তৈরি করেন ভিডিও, সেই সবগুলো কিন্তু সবই এআই মারফত হয়। এআই দিয়ে একটি থাম্বনেল তৈরি করেন এবং ব্যাকগ্রাউন্ডে একটি এআই ছবি থাকে, তার উপর গল্প বলা হয়, সেই গল্পটিও কিন্তু এআই দিয়ে তৈরি করা। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। প্রতিটি চ্যানেলে একই টাইপের ভিডিও, একটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে থাকে, তারপর পরপর একটি গল্প লেখা ওঠে, আবার ব্যাকগ্রাউন্ডে গল্পটি বলে। আর সেই লেখাটি কিন্তু যে স্ক্রিপ্টটা, সেটাও এআই দিয়ে তৈরি করা, যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি থাকে সেটাও এআই মারফত, এবং যে ভয়েস আছে সেই ভয়েসটিও এআই মারফত। তার মানে ওই সব ভিডিওতে হিউম্যান টাচ, মানে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তার কোনো নিজস্ব কিছু নেই, কোনো হিউম্যান টাচ নেই। এই কারণে এই সব চ্যানেলে লো এফেক্ট কন্টেন্ট হিসাবে চিহ্নিত হচ্ছে, আর প্রতিটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এইবার একটি চ্যানেল ডিমনিটাইজ হলে আরও কিছু সমস্যা আছে। ধরুন কোনো একটি চ্যানেলের দুটো চ্যানেল থাকে, এখন বর্তমানে তো অনেকেরই দুটো করে চ্যানেল। দেখা গেল আপনার একটি চ্যানেল এই লো এফেক্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার ইউটিউবের যে পলিসি আছে, কোনো একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে তার আর যে চ্যানেলগুলো থাকে সেইগুলো কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তার মানে আপনার যদি দুটো চ্যানেল থাকে, কোনো একটি চ্যানেল হঠাৎ এই যে আপনি এই ধরনের স্টোরি তৈরি করছেন এআই মারফত, তারপর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এইবার আপনার যদি আরও একটি চ্যানেল থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যেসব চ্যানেলগুলো আছে স্টোরি বেসিস, যে চ্যানেলগুলো, যারা বেশিরভাগ ক্ষেত্রেই সব ভিডিওতে বিভিন্ন রকম গল্প বলে থাকেন,
সেই গল্পের স্ক্রিপ্টগুলো তারা এআই মারফত অনেকে করে, মানে এআই মারফত সেই স্ক্রিপ্টগুলো লেখে, একটি ভিডিও তৈরি করে এআই মারফত দিয়ে, বিভিন্ন রকম কার্টুন ভিডিও তৈরি হয় এআই দিয়ে, কিংবা একটি ব্যাকগ্রাউন্ডে ছবি থাকে, মানে সব কিছু এআই মারফত। যে ভয়েসটি দেওয়া হয় সেই ভয়েসটিও কিন্তু এআই মারফত। আর দেখবেন এই ধরনের চ্যানেল ইউটিউবে প্রচুর আছে। সব চ্যানেলগুলো একই টাইপের ভিডিও, কেউ হয়তো একটু মানে টাইটেলটি চেঞ্জ করে, কেউ হয়তো কিছু কিছু ক্যারেক্টার চেঞ্জ করে, কিন্তু সব কিছু কিন্তু একই টাইপের গড়ধারা। এই কারণে এইসব চ্যানেলগুলো এখন সব ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই সঠিকভাবে এআই ব্যবহার করুন। এআই চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, কিন্তু সব কিছু যদি আপনি এআইয়ের উপর নির্ভর করেন, আপনি যে ছবিটি দিচ্ছেন সেই ছবিও এআই, গল্পটিও এআই, এবং যে গল্প পড়ছে সেটিও এআই। হিউম্যান টাচ বলতে সেসব ভিডিওতে কিছু নেই। ইউটিউবের যে পলিসি আছে সেখানে বলাই আছে যে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি এআইয়ের সাহায্য নিন, কিন্তু আপনার যে নিজস্ব কিছু ক্রেডিট সেই ভিডিওতে থাকবে তো। সব কিছু যদি এআই দিয়ে করা হয় তাহলে তো সেটা লো এফেক্ট কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে এইসব চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আর আরেকটি সমস্যা, কোনো কারণবশত যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তার যদি আরেকটি চ্যানেল থাকে সেই চ্যানেলটি কিন্তু প্রভাব পড়বে, সেই চ্যানেলটিও ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। ইউটিউবে এখন যে নতুন পলিসি আসছে সেই পলিসি কিন্তু খুবই খারাপ। একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ওই ব্যক্তির যত চ্যানেল থাকবে সব চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। আগে ছিল কি, যদি দুটো চ্যানেল থাকে, মেন চ্যানেলটি ডিমনিটাইজ হলে সেকেন্ড চ্যানেলটি হয়ে যায়, কিন্তু সেকেন্ড চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয় মেন চ্যানেলটি থেকে যায়। কিন্তু এখন বর্তমানে কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে সেই ব্যক্তির যা চ্যানেল থাকবে সবই ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। এই কারণে লো এফেক্ট কন্টেন্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এআই দিয়ে সব কিছু করবেন না। এখন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে, একটি স্ক্রিপ্ট লেখেন এআই দিয়ে, ভয়েসটাও এআই দিয়ে দেন, এবং ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে সেটাও এআই, থাম্বনেল যেটা থাকে সেটাও এআই। সব কিছু, থাম্বনেল হয়তো নিজেকে অনেকে তৈরি করেন, কিন্তু থাম্বনেল তো ভিডিওর একটি অংশ না। থাম্বনেল আপনি নিজে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সেই ভিডিওতে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। হয় আপনি ভয়েস দিন নিজের গলায়, আর না হলে স্ক্রিপ্ট আপনি নিজে লিখুন, আপনার নিজের ভিডিও রাখুন। সব কিছু এআইয়ের উপর থাকলে ইউটিউব কিন্তু সেই চ্যানেলগুলো আর মনিটাইজ করবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যেসব চ্যানেলগুলো গল্প নিয়ে তৈরি হয় বা শুধু গল্প বলেন, সেই সব চ্যানেলগুলো তো কিছু ইস্যু আসছে, লো এফেক্ট কন্টেন্ট সেই সব চ্যানেলে আসছে, আর এই কারণে চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, যারা শুধু গল্প বলেন, তাই গল্পটা আপনারা নিজেদের ভয়েসে দিন, সব থেকে সুবিধা হয়। যে গল্পটি বলছেন সেই গল্পটি যদি আপনার নিজস্ব ভয়েস হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু দেখা গেল যে ভয়েসটি দিচ্ছেন সেই ভয়েস আপনি এআই দিয়ে তৈরি করলেন। এখন তো সবাই চ্যাট জিপিটি ব্যবহার করেন, চ্যাট জিপিটির মাধ্যমে এখন সবাই স্ক্রিপ্ট লেখেন, কোথাও দিয়ে এআই দিয়ে একটি থাম্বনেল তৈরি করেন, আবার ভয়েসও সেই চ্যাট জিপিটি মারফত হোক বা অন্য এআই মারফত হোক, ভয়েসটিও এআই দিয়ে তৈরি করা হচ্ছে। আর একই ভিডিও ইউটিউবে প্রচুর আছে। এই কারণে ইউটিউব এইসব চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দিচ্ছে।
আর ডিমনিটাইজ হলে আরও একটি প্রবলেম আছে, সবারই এখন বর্তমানে মাল্টিপল চ্যানেল থাকে। কোনো একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে পরবর্তীকালে আর যে চ্যানেলগুলো আছে সেগুলো যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ইউটিউবের নতুন পলিসি। তাই যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখেন, এআই দিয়ে যাবতীয় সব কাজ করেন, অবশ্যই সাবধান হয়ে যান। চ্যানেল যদি মনিটাইজ ধরে রাখতে চান তাহলে আপনাদের নিজস্ব কিছু দেখাতে হবে। হয় আপনি ভয়েসটি নিজস্ব দিন, না হলে আপনি নিজস্ব ফেস ক্যাম ভিডিও তৈরি করুন, আর নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। কিছু কিছু চ্যানেল আমার কাছে দুটো চ্যানেল এসছে, দুটো চ্যানেলের কিন্তু সেম কেস। আমি আরও অনেক চ্যানেল দেখেছি, আমার সাথে অনেকে জানাশোনা ছিল, আমি কিছু কিছু চ্যানেল দেখতাম আগে, সেই চ্যানেলগুলো এখন দেখি ডিমনিটাইজ হয়ে গেছে। তারা খুব ভালো গল্প, খুব সুন্দর সুন্দর গল্প দেখা যেত সেখানে, কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজ নেই, ওই যে এআই মারফত। তাই ভয়েসটি যদি আপনারা নিজস্ব গলায় দেন তাহলে কিন্তু প্রবলেম অতটা হয় না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্ট করবেন এই ভিডিওটি ভালো লাগলো কি না, তাহলেও কমেন্টস করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করবেন। নতুন করে আবার কিছু কিছু চ্যানেলে একটি প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমটি হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টস। এই ইনঅথেন্টিক কন্টেন্টসের জন্য অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এই ইনঅথেন্টিক কন্টেন্টসটা কী, আর কোন কোন চ্যানেলের উপর এই প্রভাবটি পড়ছে? যে চ্যানেলগুলো স্টোরি বেসিস, মানে যেসব চ্যানেলগুলো গল্পের উপর নির্ভর করে যেসব চ্যানেলগুলো হয়, দেখবেন বিভিন্ন রকম স্টোরি গল্প হয়, বিভিন্ন রকম স্টোরি যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলগুলো এই প্রবলেমটি আসছে। ইনঅথেন্টিক কন্টেন্টস মানে লো এফেক্ট, যেসব চ্যানেলে লো এফেক্ট কন্টেন্ট হচ্ছে তাদের অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আমার কাছে তেমনই কিছু চ্যানেল এসছে, তাদের এই ইস্যুটি এসছে। তারা আবার যখন অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করলেও কিন্তু কিছু কাজ হচ্ছে না, সেই ডিমনিটাইজ থেকে যাচ্ছে। কেন হচ্ছে? আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চ্যানেলগুলো স্টোরির উপর নির্ভর করে চ্যানেল তৈরি করা হয় সেই চ্যানেলগুলোই হচ্ছে, যারা বিভিন্ন রকম গল্প বলেন। আর এর কারণ হচ্ছে এআই। বেশিরভাগ দেখবেন যে চ্যানেলগুলো আছে যারা গল্প বলেন বা বিভিন্ন রকম স্টোরি নিয়ে তৈরি করেন ভিডিও, সেই সবগুলো কিন্তু সবই এআই মারফত হয়। এআই দিয়ে একটি থাম্বনেল তৈরি করেন এবং ব্যাকগ্রাউন্ডে একটি এআই ছবি থাকে, তার উপর গল্প বলা হয়, সেই গল্পটিও কিন্তু এআই দিয়ে তৈরি করা। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। প্রতিটি চ্যানেলে একই টাইপের ভিডিও, একটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে থাকে, তারপর পরপর একটি গল্প লেখা ওঠে, আবার ব্যাকগ্রাউন্ডে গল্পটি বলে। আর সেই লেখাটি কিন্তু যে স্ক্রিপ্টটা সেটাও এআই দিয়ে তৈরি করা, যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি থাকে সেটাও এআই মারফত, এবং যে ভয়েস আছে সেই ভয়েসটিও এআই মারফত। তার মানে ওই সব ভিডিওতে হিউম্যান টাচ, মানে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তার কোনো নিজস্ব কিছু নেই, কোনো হিউম্যান টাচ নেই। এই কারণে এই সব চ্যানেলে লো এফেক্ট কন্টেন্ট হিসাবে চিহ্নিত হচ্ছে, আর প্রতিটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এইবার একটি চ্যানেল ডিমনিটাইজ হলে আরও কিছু সমস্যা আছে। ধরুন কোনো একটি চ্যানেলের দুটো চ্যানেল থাকে, এখন বর্তমানে তো অনেকেরই দুটো করে চ্যানেল। দেখা গেল আপনার একটি চ্যানেল এই লো এফেক্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার ইউটিউবের যে পলিসি আছে, কোনো একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে তার আর যে চ্যানেলগুলো থাকে সেইগুলো কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তার মানে আপনার যদি দুটো চ্যানেল থাকে, কোনো একটি চ্যানেল হঠাৎ এই যে আপনি এই ধরনের স্টোরি তৈরি করছেন এআই মারফত,
তারপর আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এইবার আপনার যদি আরও একটি চ্যানেল থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটিও ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যেসব চ্যানেলগুলো আছে, স্টোরি বেসিস যে চ্যানেলগুলো, যারা বেশিরভাগ ক্ষেত্রেই সব ভিডিওতে বিভিন্ন রকম গল্প বলে থাকেন, সেই গল্পের স্ক্রিপ্টগুলো তারা এআইয়ের মারফত অনেকে করে, মানে এআইয়ের মারফত সেই স্ক্রিপ্টগুলো লেখে, একটি ভিডিও তৈরি করে এআইয়ের মারফত দিয়ে, বিভিন্ন রকম কার্টুন ভিডিও তৈরি হয় এআই দিয়ে, কিংবা একটি ব্যাকগ্রাউন্ডে ছবি থাকে, মানে সব কিছু এআইয়ের মারফত। যে ভয়েসটি দেওয়া হয় সেই ভয়েসটিও কিন্তু এআইয়ের মারফত। আর দেখবেন এই ধরনের চ্যানেল ইউটিউবে প্রচুর আছে। সব চ্যানেলগুলো একই টাইপের ভিডিও। কেউ হয়তো একটু মানে টাইটেলটি চেঞ্জ করে, কেউ হয়তো কিছু কিছু ক্যারেক্টার চেঞ্জ করে, কিন্তু সব কিছু কিন্তু একই টাইপের গড় ধরা। এই কারণে এইসব চ্যানেলগুলো এখন সব ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই সঠিকভাবে এআই ব্যবহার করুন। এআই চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, কিন্তু সব কিছু যদি আপনি এআইয়ের উপর নির্ভর করেন, আপনি যে ছবিটি দিচ্ছেন সেই ছবিও এআই, গল্পটিও এআই, এবং যে গল্প পড়ছে সেটিও এআই। হিউম্যান টাচ বলতে সেসব ভিডিওতে কিছু নেই। ইউটিউবের যে পলিসি আছে সেখানে বলাই আছে যে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি এআইয়ের সাহায্য নিন, কিন্তু আপনার যে নিজস্ব কিছু ক্রেডিট সেই ভিডিওতে থাকবে তো। সব কিছু যদি এআই দিয়ে করা হয় তাহলে তো সেটা লো এফেক্ট কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে এইসব চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আর আরেকটি সমস্যা, কোনো কারণবশত যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তার যদি আরেকটি চ্যানেল থাকে সেই চ্যানেলটি কিন্তু প্রভাব পড়বে, সেই চ্যানেলটিও ইউটিউব ডিমনিটাইজ করে যাবে। ইউটিউবে এখন যে নতুন পলিসি আসছে সেই পলিসি কিন্তু খুবই খারাপ। একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ওই ব্যক্তির যত চ্যানেল থাকবে সব চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। আগে ছিল কি, যদি দুটো চ্যানেল থাকে, মেন চ্যানেলটি ডিমনিটাইজ হলে সেকেন্ড চ্যানেলটি হয়ে যায়, কিন্তু সেকেন্ড চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয় মেন চ্যানেলটি থেকে যায়। কিন্তু এখন বর্তমানে কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে সেই ব্যক্তির যা চ্যানেল থাকবে সবই ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। এই কারণে লো এফেক্ট কন্টেন্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। এআই দিয়ে সব কিছু করবেন না। এখন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে, একটি স্ক্রিপ্ট লেখেন এআই দিয়ে, ভয়েসটাও এআই দিয়ে দেন, এবং ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা থাকে সেটাও এআই, থাম্বনেল যেটা থাকে সেটাও এআই। সব কিছু। থাম্বনেল হয়তো নিজেকে অনেকে তৈরি করেন, কিন্তু থাম্বনেল তো ভিডিওর একটি অংশ না। থাম্বনেল আপনি নিজে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সেই ভিডিওতে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। হয় আপনি ভয়েস দিন নিজের গলায়, আর না হলে স্ক্রিপ্ট আপনি নিজে লিখুন, আপনার নিজের ভিডিও রাখুন। সব কিছু এআইয়ের উপর থাকলে ইউটিউব কিন্তু সেই চ্যানেলগুলো আর মনিটাইজ করবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যেসব চ্যানেলগুলো গল্প নিয়ে তৈরি হয় বা শুধু গল্প বলেন, সেই সব চ্যানেলগুলোতেও কিছু ইস্যু আসছে। লো এফেক্ট কন্টেন্ট সেই সব চ্যানেলে আসছে, আর এই কারণে চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তাই যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, যারা শুধু গল্প বলেন, তাই গল্পটা আপনারা নিজেদের ভয়েসে দিন, সব থেকে সুবিধা হয়। যে গল্পটি বলছেন সেই গল্পটি যদি আপনার নিজস্ব ভয়েস হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু দেখা গেল যে ভয়েসটি দিচ্ছেন সে ভয়েস আপনি এআই দিয়ে তৈরি করলেন,
এখন তো সবাই চ্যাট জিপিটি ব্যবহার করেন। চ্যাট জিপিটির মাধ্যমে এখন সবাই স্ক্রিপ্ট লেখেন, কোথাও দিয়ে এআই দিয়ে একটি থাম্বনেল তৈরি করেন, আবার ভয়েসও সেই চ্যাট জিপিটি মারফত হোক বা অন্য এআই মারফত হোক, ভয়েসটিও এআই দিয়ে তৈরি করা হচ্ছে। আর একই ভিডিও ইউটিউবে প্রচুর আছে। এই কারণে ইউটিউব এইসব চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দিচ্ছে। আর ডিমনিটাইজ হলে আরও একটি প্রবলেম আছে, সবারই এখন বর্তমানে মাল্টিপল চ্যানেল থাকে। কোনো একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে পরবর্তীকালে আর যে চ্যানেলগুলো আছে সেগুলো যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ইউটিউবের নতুন পলিসি। তাই যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখেন, এআই দিয়ে যাবতীয় সব কাজ করেন, অবশ্যই সাবধান হয়ে যান। চ্যানেল যদি মনিটাইজ ধরে রাখতে চান, তাহলে আপনাদের নিজস্ব কিছু দেখাতে হবে। হয় আপনি ভয়েসটি নিজস্ব দিন, না হলে আপনি নিজস্ব ফেস ক্যাম ভিডিও তৈরি করুন। আর নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। কিছু কিছু চ্যানেল, আমার কাছে দুটো চ্যানেল এসছে, দুটো চ্যানেলের কিন্তু সেম কেস। আমি আরও অনেক চ্যানেল দেখেছি, আমার সাথে অনেকে জানাশোনা ছিল, আমি কিছু কিছু চ্যানেল দেখতাম আগে, সেই চ্যানেলগুলো এখন দেখি ডিমনিটাইজ হয়ে গেছে। তারা খুব ভালো গল্প, খুব সুন্দর সুন্দর গল্প দেখা যেত সেখানে, কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজ নেই, ওই যে এআইয়ের মারফত। তাই ভয়েসটি যদি আপনারা নিজস্ব গলায় দেন, তাহলে কিন্তু প্রবলেম অতটা হয় না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্ট করবেন। এই ভিডিওটি ভালো লাগলো কি না তাহলেও কমেন্টস করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।